জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। আমরা এই হাটগুলোর খবরাখবর জানবো। সিলেটে যেতে চাই, সহকর্মী আজহার উদ্দিন শিমুল আমার সাথে যুক্ত আছেন। শিমুল, সিলেটের কি অবস্থা? সিলেটের বড় হাটগুলোতে আপনি ঘুরে দেখেছেন, আজকে বৃষ্টির দিনে ভোগান্তির চিত্র অবশ্যই চোখে পড়েছে। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। থেকে আর বৃষ্টি হয়নি, তবে সিলেটের যে হাটগুলো রয়েছে প্রত্যেকটি হাটে কিন্তু জমজমাট, যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে। শেষ মুহূর্তে যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে দরদাম করে তাদের যে পছন্দের পশুগুলো রয়েছে সেগুলো আসলে তারা কিনে নিচ্ছেন, এবং বিক্রেতারা বলছেন এখানে আসলে মাঝারি ধরনের যে কুরবানিযোগ্য পশু রয়েছে সেগুলোর চাহিদা একটু বেশি রয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের অন্যতম একটি বড় কুরবানি পশুর হাট, কাজীর বাজার, একটি স্থায়ী পশুর হাট, এবং এখানে সকাল থেকে কিন্তু বেচাকেনা শুরু হয়। এবং যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, ক্রেতারা আসছেন, তাদের পছন্দের যে পশু রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি জাল নোট শনাক্তকরণের জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা তৎপরতা দেখেছি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন কোনো ধরনের সন্দেহ হলেই যাতে যারা ক্রেতারা রয়েছেন তারা যাতে তাদের বুথে আসেন। এবং জানিয়ে রাখি, সিলেট জেলা এবার কিন্তু কুরবানিযোগ্য পশুর চাহিদা 1,03,000-এরও কিছুটা বেশি। তার বিপরীতে কিন্তু বেশি প্রস্তুত রয়েছে কুরবানিযোগ্য পশু, 1,07,000-এর মতো পশু রয়েছে। এবং এবার কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যে আওতাধীন এলাকাগুলো রয়েছে সেখানে প্রায় অর্ধশতাধিক কুরবানির পশুর যে হাট রয়েছে সেগুলো নির্ধারণ করা হয়েছে, গত বছরের তুলনায় অনেকটাই কম। তবে আমরা বেশ কিছু অভিযোগ দেখেছি যেগুলো অস্থায়ী পশুর হাট নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এর বাইরেও কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় অস্থায়ী পশুর হাটগুলো বসছে, যার কারণে আসলে অনেকটাই উষ্মা প্রকাশ করেছেন যারা নগরবাসীরা রয়েছেন। এবং তবে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা কোনো অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিচ্ছে না, কেউ অভিযোগ দিলে হয়তো তারা ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে বলা যায় যে সিলেটে কুরবানির যে পশুর হাটটা জমে উঠেছে এবং 2 দিন আর বাকি রয়েছে। দেখা যাক, আগামীকাল হয়তো আপনাদের পরবর্তী আপডেট জানাবো। ধন্যবাদ আপনাকে শিমুল। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।